বন্ধুরা, যারা জাপানে গাড়ি চালানোর স্বপ্ন দেখছেন বা দেশ থেকে ড্রাইভিং লাইসেন্স নিয়ে এসেছেন জাপানি লাইসেন্সে কনভার্ট করার জন্য, তাদের জন্য একটা খুবই গুরুত্বপূর্ণ আপডেট আছে। জাপানে বিদেশিদের লাইসেন্স কনভার্ট করা এতদিন ছিল পানির মতো সহজ, কিন্তু গত 1 অক্টোবর থেকে নিয়মটি ভয়ানক কঠিন করে ফেলা হয়েছে। বিষয়টা একটু খুলে বলি। আগে নিয়ম ছিল মাত্র 10টি ছবি বা ইমেজ ভিত্তিক সহজ প্রশ্ন করা হতো, যার মধ্যে 60টি সঠিক করলেই 70% মার্ক পেলেই পাস। কিন্তু নতুন নিয়মে এখন আপনাকে ফেস করতে হবে 50টি প্রশ্ন, যেখানে আইন, দায়িত্ব এবং সেফটি সবকিছুই থাকবে। আর সবচেয়ে ভয়ের ব্যাপার হলো এখন পাস মার্ক বেড়ে হয়েছে 90%। অর্থাৎ 50টার মধ্যে আপনাকে 45টা প্রশ্নের সঠিক উত্তর দিতে হবে। যার ফলে আগে যেখানে 90% মানুষই সহজে পাস করত, এখন সে পাশের হার কমে দাঁড়িয়েছে 30%। এখন প্রশ্ন হলো, জাপান সরকার হঠাৎ করে কেন এত কঠিন হলো? আসল কারণ হলো কিছু অসাধু মানুষ। অনেক দেশের নাগরিক, বিশেষ করে চীন থেকে আসা পর্যটকরা হোটেলের ঠিকানা ব্যবহার করে খুব সহজেই জাপানি লাইসেন্স নিয়ে নিত এবং সেটা দিয়ে অন্য দেশে গিয়ে ইন্টারন্যাশনাল পারমিট ব্যবহার করত। এই জালিয়াতি বন্ধ করতে সরকার এখন কঠোর হয়েছে। এখন লাইসেন্স কনভার্ট করতে হলে হোটেলের ঠিকানা চলবে না, অবশ্যই জুম ইন হিও বা রেসিডেন্স সার্টিফিকেট লাগবে। তবে ইউরোপ, কানাডা, অস্ট্রেলিয়া বা আমেরিকার মতো কিছু দেশের নাগরিকদের জন্য সুখবর আছে। তাদের দেশের সাথে জাপানের চুক্তি থাকায় তারা এখনো কোনো টেস্ট ছাড়াই লাইসেন্স কনভার্ট করতে পারবে। তাহলে আমাদের বা বাংলাদেশীদের জন্য কি সব শেষ? না, না, একদমই না। আমি এখনো বলবো, আপনারা যারা জাপানে আসছেন অবশ্যই দেশ থেকে লাইসেন্স নিয়ে আসুন। কারণ জাপানে নতুন করে ড্রাইভিং স্কুলে ভর্তি হয়ে লাইসেন্স নেওয়াটা অনেক বেশি ব্যয়বহুল। তার চেয়ে কনভার্ট করাটা এখন অনেক সাশ্রয়ী। হ্যাঁ, পরীক্ষাটা কঠিন হয়েছে ঠিকই, কিন্তু অসম্ভব নয়। আপনাকে শুধু ড্রাইভিং স্কিলটা ভালো করতে হবে আর নিয়ম কানুনগুলো 100% মনোযোগ দিয়ে পড়তে হবে। প্রস্তুতি ভালো থাকলে পাশ করা অবশ্যই সম্ভব। সতর্ক হন, প্রস্তুতি নিন, সফল আপনি হবেনই। আর এই ধরনের তথ্যবহুল ভিডিও পেতে আমাকে ফলো করুন। ধন্যবাদ।